আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায়। আল্লাহর রহমতে সবুজ শাক হয়েছে, কিছু শাকগুলা তুলবো আর আপনাদের সাথে কিছু কথা বলবো। পুঁই শাক হয়েছে দুই জাতের, একটা হচ্ছে সবুজ আর একটা হয়েছে লাল। লাল না কি বলে এটা, বেগুনি। আর হচ্ছে হেঁচি শাক, কলমি শাক আছে, তো ওগুলো কাটতেছি। আর ডাটা হয়েছে 5টা, কচি হয়ে ছোট ছোট আছে 4টা, একটা মাশাল্লাহ বড় হয়েছে। তো এইটা উঠাই ফেলবো, নাহলে আর খাইতে পারবো না, বাতি হয়ে যাব। একদম করলা গাছের সাথে পেঁচায় গেছে, তো পেরে ফেললাম। শাকগুলার সাথে পাতাগুলো নিয়ে নিব আর ডাটাগুলো চিংড়ি দিয়ে রান্না করব। দুইটা ডাটা মোটামুটি ভালোই বড় হয়েছে। আমি তো কোনো সার ইউজ করি না, যার কারণে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এখন মিষ্টি আলুর শাক পারবো, সবুজ পাতাগুলো নিব, ডাটা নিব না বেশি। মাশাআল্লাহ খুব সুন্দর সবুজ পাতা হয়েছে, দেখতে ভালো লাগে। আর সব টপের পাকে পাকে কিছু কিছু হয়েছে, শাক হয়েছে যেগুলো আসলে খাওয়া যায়, নাম জানি না, ওইগুলো নিয়ে নিলাম। সবগুলা কাটা হয়েছে, সুন্দর দেখতে, সবুজ দেখলেই মনটা ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই যে পেরে নিলাম। এখন যাবো আরেকটা বারান্দায়, ওই জায়গায় আছে মিষ্টি আলু গাছ আরেকটা, ওইটা থেকেও কচি পাতাগুলা বেছে বেছে নিচ্ছি। আর টবটাও একটু পরিষ্কার করে দিলাম। এরপর সবগুলো শাক একসাথে করে একদিনের বাজি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দেখতে কি ভালো লাগতেছে, নিজেই পাই আবার নিজেই দেখতেছি ঘুরে ঘুরে, মনটা একদম ভালো হয়ে গেছে। হেঁচি শাক, কলমি শাক, ডাঁটা শাক, আর হচ্ছে পুঁই শাক আর মিষ্টি আলু শাক, সব মিলে 5 মিনিট শাক হয়েই গেল মাশাআল্লাহ। সবগুলা করে দেখলাম। এখন সিদ্ধ বসাই দিয়েছি, একটু লবণ, পেঁয়াজ, তারপরে সিদ্ধ হয়ে গেলে এখন সুন্দর গলে অল্প একটু হয়ে গেছে, তারপর মাশাআল্লাহ এখন বাগার দিয়ে দিলাম রসুন দিয়ে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের 4 জনের জন্য ডাটা চিংড়ি দিয়ে ডাটাও রান্না করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।